এটা আইসক্রিম না, ক্রিম। এটা দিয়েই আজকে আইসক্রিমটা বানাবো। এইটা ক্রিম, আজকে আইসক্রিমটা মা বানাবে আজকে। বন্ধুরা দেখতে থাকো মা কিভাবে আইসক্রিমটা বানায়। সাবস্ক্রাইব করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবার আইসক্রিমটা বানাও। নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমার মেয়ের ডিমান্ড পেস্তা মালাই কুলফি, তাই আজ ওর ইচ্ছে অনুযায়ী কেসার পেস্তা মালাই কুলফি রেসিপি নিয়ে আমি হাজির হলাম। প্রথমে বন্ধুরা 500 ml দুধকে ভালো করে ফুটিয়ে হাফ করে নিতে হবে। তারপর ওখান থেকেই কিছুটা পরিমাণ দুধ সরিয়ে তার মধ্যে 4 চা চামচ কেসার পেস্তা মালাই কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে গুলিয়ে সেই দুধটির মধ্যে ওই মিশ্রণটি দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। মিশ্রণটি দেওয়ার পর দুধটি ভালো করে ফুটিয়ে একটি পাত্রে ওটিকে ঠান্ডা করতে দিতে হবে। ওই মিশ্রণটি ঠান্ডা হয়ে আসলে একটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে তার মধ্যে ক্যাস্টার সুগার দিয়ে আবার তাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এটি ব্লেন্ড হয়ে আসলে অন্য একটি পাত্রে ক্রিম নিয়ে ভালো করে সেটিকে ফেটিয়ে তার মধ্যে আবার আরেকটু ক্যাস্টার সুগার দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই ক্রিমটিকে ভালো করে বারবার করে বিট করে নিতে হবে বিটার দিয়ে, যাতে ক্রিমটির মধ্যে ভালো পাফি একটি ব্যাপার চলে আসে। এই মিশ্রণটিকে কিন্তু বারবার বিটার দিয়ে বেশ অনেকক্ষণ ধরে বিট করতে হবে। জানেন বন্ধুরা, আজকাল দুদিন এতটাই গরম পড়েছিল যে ব্লেন্ডার দিয়ে যতই ব্লেন্ড করছি ক্রিমটি কিন্তু ঠিক করে ব্লেন্ড হচ্ছিল না, বারবার গলে যাচ্ছিল। যতই বরফ দিই না কেন তাও বারবার কী ঘটনা ঘটছিল। সুন্দর পাফি হয়ে এই ক্রিমটি কিন্তু ফুলে উঠছিল না। তাই ওই ক্রিমটি ডিপ ফ্রিজে রেখে কিছুক্ষণ পর বের করে ওটিকে আবার ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। ক্রিমটাকে প্রায় 2 ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। এরপর বের করে এটিকে ভালো করে গ্রাইন্ডার দিয়ে আবার বিট করে নিলাম। দেখছেন তো কত সুন্দর ফুলে উঠছে ক্রিমটি। এরপর ভালো করে এটিকে বিট করে আবার 4 থেকে 5 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে পরে আরেকবার এটিকে ব্লেন্ডার দিয়ে বিট করে ওর উপরে বেশ কিছুটা আলমন্ডের কুচি ছড়িয়ে আবার বেশ 6 ঘন্টার জন্য রেফ্রিজারেটরে রেখে দিতে হবে। এরপরই পরিবেশন করুন কেসার পেস্তা কুলফি। কিরে, কেমন হয়েছে?